আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মত অতি সত্তর, নিশ্চয় নিশ্চয় অবশ্যই তোমার সামনে এমন একখান পরিস্থিতি আইব, এমন একখান পরিবেশ আইব, যেই পরিবেশের মধ্যে মানুষ দিনের উপর ঠিকই তাহন, সুন্নত মানতে গেলে মানছে ওয়াবি ডাইরে গালাগালি করিব, দিনের উপর ঠিকই তাহন নান কষ্ট হয়ে যাবই, নিজের ধর্মর উপর দিনের উপর ঠিকই তাহন নান হইলে কষ্ট হইব। আর কথা নয়, পয়গম্বরে বয়ান ফরমার, কাল কাবিজি আলাল জামার, আতর মধ্যে জ্বলন্ত আগুনের খোলা লইলে জ্বললে কষ্ট হইব, ধর্মর উপর ইমান আমলের উপর ঠিকই তাহান নান তার চাইতেও বেশি কষ্ট হইব। এই পরিবেশ ভাইয়া সলদ্দে পরিবেশ সন না ইদে সেলুনের দোয়ানো যাইরে সন না। মুসলমানের যুবকর চুল হাড়ের দিয়ে ইহুদি খ্রিস্টানের স্টাইলে, মুসলমানের যুবক চুল হাড়ের দিয়ে বর্মার পুলিশের নাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি চুল কাটানিত নহত জানে। ইনের মধ্যে আরো আনন্দ লাগে, খুশি অনুভব করে, হাডিয়ে শুধু মাথা ওয়াশ বিমারিয়ে ওদের। আমার চুল কাটার স্টাইল ডিজাইন এরকম, হাইয়া সরম একবারে ইহুদিন দেশত্ব শুধু স্লোগান দিলে নাকি ইহুদিবাদ নিফাত যাক, ইহুদি খ্রিস্টানরা হুঁশিয়ার, ইহুদিয়ার হয়ে যেত। 24 ঘন্টা ইহুদি খ্রিস্টানের কালচার ইতার সমস্ত নিয়ম নীতি আয় মানিয়ে চলি, আর এন মুখে স্লোগান দিতে ইহুদিবাদ নিফাত যাক, ফিলিস্তিনের মধ্যে খেং করে মারাত দে, ইহুদি হলে খ্রিস্টান হলে কেম মারাত দে, মুখে শুধু ফেনা তুলি, ভবিষ্যতীয় আয় মাথা চুল্লিন হাঁটি দে তারার স্টাইলে উনি দে দে তার লাশ। হিন্দু আনি নাসারানি সব, ডক্টর ইকবাল হদ, হিন্দু আনি নাসারানি সব সাল চলনে বাইরে গড়ে, আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে, আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি, কিন্তু কি যে মুসলমান যে তুমি, তুমি বলো কেউ কি তোমার নাম নিত এই মহিতলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে। আয় কি মুসলমান আর দেই রে, ইহুদি আসে, খ্রিস্টান আসে, খিয়া ইতে দেহের দাঁড়ে কিরে আর আজিঙ্গরির আর আত্মু চাই কোন হতে ইঙ্গরের দেয় না, অথচ আর আত্মু নবরা আরো উন্নত মানের তারার নবীর আদর্শ আছে। ইতার নবীর প্রত্যেকখান আদর্শ শুধু উম্মতুল্লাহ সুন্নত বা সোয়াবর বিষয় তা নয়, নবীর প্রত্যেকখান আদর্শ, নবীর প্রত্যেকখান সুন্নত এই উম্মতুল্লাহ রহমত, নবীর প্রত্যেকখান সুন্নত এই জাতিল্লাই শুধু সওয়াব নয়, মারাত্মক কঠিন কঠিন রোগের চিকিৎসা। নবীর আদর্শ ইতারা রিচার্জ করে, গবেষণা করেন, প্রত্যেকখান নবী উম্মতরে জিন শিখে গিয়ে প্রত্যেকখান বিষয় অন আশ্চর্য করিবেন। বর্তমান ইহুদি খ্রিস্টান হলে ইল গবেষণা করি করি বার করতে ই ব্যাগিন রোগের চিকিৎসা করবে। এ খতনা করাই দিয়ে মুসলমানই হয় যে খতনা ইন আগে করাইছে তো শুধু মুসলমান হলে, ইয়া ইউরোপ কান্ট্রির মধ্যে ইহুদি খ্রিস্টান বেইমান জুন আসন বেগুনে করার কেলে তেরা হতে ইয়ান শুধু খতনা নয়, ইয়ান শুধু মুসলমান আল্লাহ সুন্নতর আমল নয়, ইয়ান হইতে ক্যান্সারের মতো মারাত্মক রোগের চিকিৎসা।
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করিবে আর প্রত্যেকে গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের দোয়া আয়াত কারিমা পাশাপাশি বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন ছোট্ট দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করবেন কোরআনে মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহরে ডরো হাক্কা তুকাতিহি যেভাবে আল্লাহরে ভয় করা হবে সদিন ভয় আছে যে ভয়ের কারণে মানুষ যারে ভয় করে এবার হাসো না যায় দেজে গই মানুষ বাগরে ভয় করে বাগরে ডরায় বাগর গর্দনা যেইরে খনিকে লটকিতে হয় না বাঘর ভয় মানি
বাগতুন দূরে তাহন আল্লাহর ভয় মানি বাইলে ন আল্লাহর ভয় মানি বা আল্লাহর হাসা হাসা তাহন বাগর ভয়ে মানুষের বাগতুন দূরে সরাই আল্লাহর ভয়ে বন্দারে আল্লাহর হাসল যায় এতাল্লাহ আল্লাহ কোরআন শরীফত ফরমাতে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহরে ডরো হাক্কা তুকাতিহি যেভাবে আল্লাহরে ভয় করা পড়ে আচ্ছা ইয়ান সম্ভব হইব না কোনোদিন আর বন্ধ হইলাম দে সসীম আল্লাহ দে অসীম আর সসীম বন্দা সীমিত বন্দা অসীম আল্লাহরে কিভাবে যথাযথ ভয় করি কেউ এই আয়াতিবে নাযিলের পরে সাহাবায়ে কেরামল বেগুন পেরেশান গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইরা হদ্দুজুর আল্লাহ যে কোরআনত থই আল্লাহরে ভয় করি বললাই যেভাবে আল্লাহরে ভয় করা পড়ে এখন আর তো দুর্বল আল্লাহ এদের সবল আর দ্বারা কিচ্ছু নয় যা হয় আল্লাহর পক্ষত্ব নয় আর হইলাম যে সসীম আল্লাহ এদের অসীম আর সসীম বন্দা অসীম আল্লাহরে আর হইলাম যে গোলাম মালিক যে আল্লাহ আর হদুন সাধারণ একবারে নিম্ন শ্রেণীর হদুন গোলাম আর কিভাবে আল্লাহরে যথাযথভাবে হক আদায় করি এর বই করি কেউ তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত আরোগ্য নাযিল করল ইবে থদ্দ হইলে যেভাবে আল্লাহরে ভয় করা পড়ে এভাবে ন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম অবন্দা তুমি আল্লাহরে আল্লাহর শান হিসেবে ভয় করিত না পারিবা তবে তোমার তো যদ্দূর সাধ্য আছে তোমার তো যদ্দূর শক্তি আছে তুই তোমার সাধ্য মতো চেষ্টা করি হারে ভয় করি বললাই আল্লাহরে ভয় করি বললাই এতাল্লাই আল্লাহ পরবর্তী আয়াত নাযিল করি এই হাক্কা তুকাতিহি ইয়ানোর জটিলতারে আল্লাহ দূর করে দি এর পরের অংশ থদ দে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান অনসারা খাঁটি মুসলমান অনসারা হনিকিয়াই নমর গিয়ে অর্থাৎ মৃত্যুর আগে আগে নিজরে প্রকৃত মুসলমান বানো জীবন সফল হয়ে মেম্বার বানাই না পারো অসুবিধা নেই মেম্বার নো দেরি চেয়ারম্যান বানাই না পারো আপত্তি নেই চেয়ারম্যান নো দেরি এমপি বানাই না পারো অসুবিধা নেই কিন্তু আল্লাহ মরিবার আগে নিজরে মেম্বার চেয়ারম্যান শিল্পপতি এমপি মন্ত্রী ইন বানাইবার ফিকির নকরি গিয়ে ইন বানাইবার চিন্তা নকরি গিয়ে মরিবার আগে নিজরে মুসলমান বানো নিজরে মুসলমান বানাইরে তোই খবর তাই মুসলমান বানান মানে কি মুসলমান মানে কি ইসলাম শব্দের অর্থ ইদা আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ ইদে মুসলমান হওয়া আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করার মানে আয় মুসলমান ইমানি আর গর্দনার মধ্যে রশি বাঁধি আল্লাহরে গছা দি আয় আর মন মতো চলিত তেমন পৃথিবীর মধ্যে যত মানুষ আসছে যত মানুষ আছে যত মানুষ আইব কিয়ামত পর্যন্ত ইতারা কি নিজের ইচ্ছায় আইব দে নাকি আল্লাহর সিদ্ধান্তে আইব দে হন না আইয়ানির মধ্যে আর হনাত আছে না আইয়ানিক যদি আর আত্মা হলে আর দেশত কেল্লাইছিলাম আইয়ানির যদি আর ক্ষমতা চলতে দেয় এর দূর ভিতরে গেল্লাইছিলাম তাহলে বুঝা যাচ্ছে মানুষ আইবার বেলার মধ্যে নিজস্ব হন ক্ষমতা না চলে আবার জৈবস্ব থেকে যাত্তু যেতনত মনে হয় এত যাইব না
নাকি আল্লাহ ডাক মারলে জাগে করিব। এমন ঘটনা পৃথিবীর বিরল, এমন ঘটনা দেশের মধ্যে অহরহ হইয়ে। বিয়ের বাজার করতে যাতে দুলা হর কিনিব, হর কিনিব বাড়িতে বাড়ির তুন সিঁড়ি সাফাও গিয়ে গেট রেডি, গরু রেডি, সব কিছু রেডি। আগামী হালিয়ে বিয়া মাত্র আজিয়া হর কিনিব জাত দিয়া। এই অবস্থার মধ্যে ফতত আল্লাহর হুকুমা গিয়ে অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গিয়ে এলে ন শত শত দেবেন। তাহলে বুঝো যাতে আইবের বেলাত মানুষের হন ক্ষমতা নচলে, যেবের বেলা তো মানুষের হন ক্ষমতা নচলে। আইবের বেলাত জীবে স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার মালিক, যেবের বেলাত জীবে স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার মালিক ই বই দখন আল্লাহ। তাহলে আল্লাহ জেডে ফাটাই এটা আভরে, আল্লাহ যখন ডাক মারে তখন জাগে ভরে। তো ইয়েন বুঝা হরে দিয়া জেবের বেলার মধ্যে যে আল্লাহর অর্ডার চলে, মধ্যবর্তী ৬০ বছর ৭০ বছরের হায়াতান আর নিজের মন মতো খেয়ে খাড়াইয় হাতা বোঝাই না জানে। মানুষ আইবের বেলা স্বয়ং সম্পূর্ণ অর্ডার দেখার, জেবের বেলাত স্বয়ং সম্পূর্ণ অর্ডার অবুদাহার। নিজের ইচ্ছে যদি আল্লাহ এখতিয়ার দিত, আচ্ছা যত ওরা দুনিয়ায় যাত্তু যেত মনে হয় তো না তাবার আসছে মরি যাই পৃথিবীত কিয়াই মরতে চাইব না, মতিয়ে না খনিকে গ্রহণ করতে চায়নি মানুষ। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মাদ্রাস, চেন্নাই, ইন্ডিয়া, সিটাং মেডিকেল, ডাহা মেডিকেল, সেরিবিককে দূর দে এবার কি মরতে চাঁদ দে নাকি আরো কিছুদিন বাঁচতে চাঁদ দে। সহজে মানুষ মৃত্যুবরণ করতে নচায়, সহজে মৃত্যুবরণ করতে নচায়, কিন্তু নচাইলেও সদিন জিনিস বাধ্যতামূলকভাবে গড়া হবে। যেন নাকি মৃত্যু, ও মৃত্যুর গান ইত্যার রাহ মতর বাই দে গুম গুম জিয়ান আছে ইয়ান মানুষের নজাইতো চাইলেও হাজারো চেষ্টা করলেও সদিন তাই তারিব গুমিয়ান সদায় গুম নজাইন চোখাং করে হাড়ি দেখি রাইতো দুইটা যেতে আস্তে আস্তে চোখ ঘুরে যাবি। আবার যেতে কে করি তোর ঘুমাই ইরফান লাগে আবার হল্লা তল্লা লারি চোখ তোক ফুসিরা আবার চোখ ফাঁকাইতে কি হতম বাদে দেখা যাতে আবার ডুলের জোরানি আগি গুম আগি হয়তো মৃত্যুর বেজিয়ান আছে ইয়ান কিন্তু তুই আটিয়াই নেওয়া পারো গুম জাগে করে গিয়ে হামা হয় হতুন আছে গাড়িত গেই হই, হতুন আছে ভোর গাড়ত গেই হই, আর হতুন আছে সিয়ারত বসি তার দূরত গেই হই। এলে গুম আই যাগে না যাগে মতর বেজি ভেছে গুম এই গুমিয়ে নলে তুই আটিয়াই নে পারো মৃত্যুল্লা ঘ্যাং করে আটিয়াই পারিব না হনদি হনজ্ঞ মানুষ যদি হয় তাই গুম না যাইও। আল্লাহ কোরআন শরীফত ফরমাত ওয়াজআলনা নওমাকুম সুবাতা গুম জিয়ান আছে ইয়েন বলে আল্লাহ প্রদত্ত এন একটা নিয়ামত দে হন বন্দায় যদি ইয়েন গ্রহণ করতে নচাইলেও বাধ্য ইয়ে গ্রহণ করা পরে গুম হয় দিয়ে নিলে একটা নিয়ামত সদায় গুম গুম ইয়ান আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত ইয়ান যদি মৃত্যুর বাই হয়তো মৃত্যুর বাই মতর বাই আল্লাহ মানুষ আটিয়াই নেভারের মতল্লা কেন করে আটিয়াই এতাল্লা শোন না বহুত দেশত বা আর দেশত বিভিন্ন কিছু দমন গরিবের ব্যবস্থা আছে। দুদকে দুর্নীতি দমন করতে স্যার, হ্যাঁ পুলিশে অপরাধ থামাইতেও স্যার, সেনাবাহিনী অপরাধ থামাইতে মোটামুটি বিভিন্ন প্রকারের জিনিস দমন করিবার কিছু কমিশন আছে, সংগঠন আছে, সংস্থা আছে। আজ পর্যন্ত পৃথিবীর যত শক্তিধর রাষ্ট্র হইব আমেরিকা হ, ইউরোপ হ, চীন হ, রাশিয়া হ, পৃথিবীর হন শক্তিধর রাষ্ট্র সায়েন্স এবং বিজ্ঞানের মাধ্যমে মৃত্যু হয় যে জিনিস দমন করে থাকি না চিরস্থায়ী খনিকে তার তিরগি না হিরো তার তিরগি না পারিব না চিরস্থায়ী খনিকে তার নেবারে চিরস্থায়ী সবসময় আসিল, সবসময় আছে, সবসময় তাইব শুধুমাত্র একজন
ইবইদা আল্লাহ ইবা হন কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পৃথিবীর যত প্রাণী আছে যত কিছু আছে ব্যাগিন ধ্বংস হয়ে যাবে। কে চিরস্থায়ী না তাইব চিরস্থায়ী যদি হনিকে তাহিলে পৃথিবীর শুধু একজন তাই দেখত ইবইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবার উসিলায় तमाम পৃথিবীর আল্লাহ সৃষ্টি করিয়ে জীবের উসিলায় সূর্যয় আলো হইয়ে জীবের উসিলায় চন্দ্রয় আলো হইয়ে জীবের উসিলায় तमाम পৃথিবীর আল্লাহ সজ্জিত করিয়ে সেই নবী চিরস্থায়ী পৃথিবীর তা থেকে না ইয়ান মানিওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর মরা হইতে না কথা ভুল না বুঝছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান রোজায়ে পাকের মধ্যে মৃত নাকি জীবিত বেগুন না হদ্দাড়ো ওয়াবি আছে হাজারে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান রোজায়ে পাকত মরা মৃত নাকি জীবিত বেগুন হ আনলে গেল দিব দিন বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান যে জীবিত यानी कि दुनियार हायाते जीवित दे नाकि आखिरतर हायाते पृथिवीर मध्य हायात लइरे जारा जारा आइसे बेगुन मृत्युबरण करिब एकजনের मौत बाकी আছে দিবার আল্লাহ কিয়ামতের আগে আবার ফাটার হদ না হ্যাঁ ঈসা আলাইহিস সালাম আবার আবিদ গেলা এবার মত বাকি আছে আইছো এবার যাতে ইহুদি হলে ঠাইমর আগে মারি ফেলিতে চাইও আল্লাহ ঈসা আলাইহিস সালামের ওরমিকে তুললো জীবিত তুল্য যে ওর মিকে তিবে তো আবার দুনিয়াতে আবার দেখি আল্লাহ ওই মৃত্যু জিয়ে না সিয়েন ঘটাই বললাই ঈসা আলাইহিস সালাম আইব এই মাস হইয়া কেলাই ঈসা আলাইহিস সালাম আইবার আগ মুহূর্তে পৃথিবীর পরিবেশ কিরকম হইব ইয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গিয়ে হতে ঈসা পয়গম্বর আইরে এই উম্মতর দাজ্জালি ফিতনাতুন রক্ষা করিব দাজ্জালের ফিতনা ইয়ান শুরু হইবার আগে পৃথিবীর মধ্যে পরিবেশ কিরকম হইব ইন বেগিন ১৫০০ বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ভবিষ্যৎবাণী করি অনেক লম্বা ভবিষ্যৎবাণী আজ সংক্ষেপে শুধু কেন হইম ওনারা শুধু ইয়ান একটা করে যাচাই করি সাহেবেন আল্লাহর পয়গম্বর ফরমাত দে উম্মত কিয়ামত আইবার আগে আগে ঈসা আলাইহিস সালাম আইবার আগে আগে পৃথিবীর तमाम পৃথিবীর এমন একখান পরিবেশ হইব যে মানুষ নিজের ধর্মীয় পরিচয় বহন করতে লজ্জাবোধ করিব বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানের সাজে সজ্জিত হইতে গর্ববোধ করিব হাতা বুঝাই নেওয়া জানি অর্থাৎ মুসলমান হইরে নবীর আদর্শ মানতে শরম লাগবে ইহুদি খ্রিস্টানের আদর্শ মানতে আনন্দ লাগবে এই লেখান পরিবেশ বর্তমান মুসলমান সমাজ তৈরি নয় এ ঈদ গেল রে ঈদের সিজনের মধ্যে মানুষ মার্কেটিং করি শপিং করি না করে হওয়ান ঘর পাইবেন দনে নবীর আদর্শ মতো সন্তানরা খরচ সিলে দিয়ে খড় কিনি দিয়ে হওয়ান ঘর পাইবেন দে নবীর আদর্শ মতো নারিয়লর মেয়ে বলর খড় দিয়ে কি হাতে নিতে না ঈদের সাথে পারে ঈদের সাথে এন হই রে এই বেঈমান ইহুদি খ্রিস্টান হলে যেই জিনিস সিলেক্টেড করি বাছাইকৃত করি ইনরা আর গ্রহণ করি আর নবীর আদর্শ যেই না সিনরা ভুলি গিয়ে গই তাহলে রসুল ফরমাত দে কিয়ামতের আগে আগে মানুষ নিজের ধর্মের উপর ইমানের উপর আমলের উপর টিকিটা হন নান হল্যা কষ্ট হইব আতর মধ্যে যদি জ্বলন্ত আগুনের হলিয়া লইলে জাল্লা কষ্ট হইব একজন মানুষ সুন্নতর উপর দ্বীনের উপর ইমানের উপর
আমল রুয়ার টিকিটা হন্নান ইয়ে তুন আরো বেশি কষ্ট হইব আল্লাহর পয়গম্বরের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন as-sabiru fihim ala dinihi kal qabidhi alal jamar aw kama qala nabiyyu alaihi salatu wassalam আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত অতি সত্তর নিশ্চয় নিশ্চয় অবশ্যই তোমার সামনে এমন একখান পরিস্থিতি আইব এমন একখান পরিবেশ আইব যেই পরিবেশের মধ্যে মানুষ দিনের উপর ঠিকই তাহন সুন্নত মানতে গেলে মানছে ওয়াবি ডাই ডাইরে গালাগালি করিব দিনের উপর ঠিকই তাহন নান কষ্ট হয়ে যাবই নিজের ধর্মর উপর দিনের উপর ঠিকই তাহন নান হইলে কষ্ট হইব আর কথা নয় পয়গম্বরে বয়ান ফরমার কাল কাবিজি আলাল জামার আতর মধ্যে জ্বলন্ত আগুনের খোলা লইলে জ্বললে কষ্ট হইব ধর্মর উপর ঈমান আমলের উপর ঠিকই তাহার নান তার চাইতেও বেশি কষ্ট হইব এই পরিবেশ ভাইয়া সলদ্দে পরিবেশ সন না ইদ্দে সেলুনের দোয়ানো যাইরে সন না মুসলমানের যুবকর চুল হাড়ের দিয়ে ইহুদি খ্রিস্টানের স্টাইলে মুসলমানের যুবক চুল হাড়ের দিয়ে বর্মার পুলিশের নাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি চুল কাটানিত নহত জানে ইনের মধ্যে আরো আনন্দ লাগে খুশি অনুভব করে হাডিয়ে শুধু মাথা ওয়াশ বিমারিয়ে ওদের আমার চুল কাটার স্টাইল ডিজাইন এরকম হাইয়া শরম একবারে ইহুদি নয় দেশত্ব শুধু স্লোগান দিলে নাকি ইহুদিবাদ নিফাত যাক ইহুদি খ্রিস্টানরা হুঁশিয়ার কি হুঁশিয়ার হয়ে যেত 24 ঘন্টা ইহুদি খ্রিস্টানের কালচার ইতার সমস্ত নিয়ম নীতি আয় মানিয়ে চলি আর এনে মুখে স্লোগান দিতে ইহুদিবাদ নিফাত যাক ফিলিস্তিনের মধ্যে কেন করে মারাত দে ইহুদি হলে খ্রিস্টান হলে কেন মারাত দে ই মুখে শুধু ফেনা তুলি ই ভবিষ্যতীয় আয় মাথা চুল্লিন হাঁটি দে তারার স্টাইলে উনি দে দে তার লাশ হিন্দু আনি নাসারানি সব ডক্টর ইকবাল আতাল্লাহ হিন্দু আনি নাসারানি সব সাল সলনে বাইরে গড়ে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি পাঠান তুমি বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি ফাটান তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি কিন্তু কি যে মুসলমান যে তুমি বলো কেউ কি তোমার নাম নিত এই মহিতলে আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে আয় কি মুসলমান আর দেই রে ইহুদি আসে খ্রিস্টান আসে কিয়া ইতে দেহের দারে কিরে আর আজিঙ্গরির আর আত্মু চাই কোন হতে ইঙ্গরের দেয় না অথচ আর আত্মু নবরা আরো উন্নত মানের তারার নবীর আদর্শ আছে ইতার নবীর প্রত্যেকখান আদর্শ শুধু উম্মতুল্লাহ সুন্নত বা সোয়াবর বিষয় তা নয় নবীর প্রত্যেকখান আদর্শ নবীর প্রত্যেকখান সুন্নত এই উম্মতুল্লাহ রহমত নবীর প্রত্যেকখান সুন্নত এই জাতিল্লাই শুধু সওয়াব নয় মারাত্মক কঠিন কঠিন রোগের চিকিৎসা নবীর আদর্শ ইতারা রিচার্জ করে গবেষণা করেন প্রত্যেকখান নবী উম্মতরে জিন শিখে গিয়ে প্রত্যেক
একখান বিষয় অন আশ্চর্য করিবেন বর্তমান ইহুদি খ্রিস্টান হলে ইল গবেষণা করি করি বার করতে ই বেগিন রোগের চিকিৎসা করি এ খতনা করাই দিয়ে মুসলমানই হয় যে খতনা ইন আগে করাইছে তো শুধু মুসলমান হলে ইয়া ইউরোপ কান্ট্রির মধ্যে ইহুদি খ্রিস্টান বেইমান জুন আসুন বেগুনে করার কিন্তু তেরা হতে ইয়ান শুধু খতনা নয় ইয়ান শুধু মুসলমান হলে সুন্নতর আমল নয় ইয়ান হইতে ক্যান্সারের মতো মারাত্মক রোগের চিকিৎসা এলে অনেক ডক্টর তারেক মাহমুদ একজন ডাক্তার সুন্নতে রসুল ও আধুনিক বিজ্ঞান ওইরে প্রায় 12-13 খণ্ড রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হন হন সুন্নতের মধ্যে কি কি রোগের চিকিৎসা আছে দে এই ব্যক্তিন একত্রিত করে বই আকারে ছাপাইয়ে বাংলা আছে আর হইলেন দিল্লে মুসলমান ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের হলে দিলে আর আর আসে দেয় আর সাহাবাই কেরামল আসিল হইলে রসুলের সাহাবি যারা আসিল ইতেরারে দেই রে বেঈমান কাফের হলে তত্তরা হাইপে 1 মাসের দূরত্ব উমর হইলে ডরাই মুসলমান হইলে ভয় করতে আর এখন মুসলমান হইলে আসে হদিবা এখন জাতত নেওয়া পড়ে ফিয়া আর এখন জাতত তোর কিনে জন না ইহুদি হলে সম্পর্ক রাহে তো উপাসনালয় লে ইতার আর আসা যাব উপাসনালয় খ্রিস্টান হলের সম্পর্ক গির্জাত হিন্দু হলের সম্পর্ক মন্দিরত মুসলমান যারা আছে তারার সম্পর্ক মসজিদের লাই হ্যাঁ এখন গুরু ভর্তর কি আয় উপাসনালয় তো নেই গির্জা তো নেই মন্দিরে তো নেই মসজিদে তো নেই হঠাৎ কি আয় আসিতে বাড়িয়ে সাত দোয়ানে টেলিভিশনে সক্কা খেলায় এই গেম খেলা ইনে আর পুরা হায়াত যার দে আয় তো হন ধর্মর জাতি তো ন করি এত দেই আর দেলে আসে দিতে নিজের বড় নেতা বানাইন ও কিছু দিয়ে হয়তো 20 জন আড়ে দে মোয়ারে ঝেড়ে যায় এটা ফুলত তুরা দে কি হইব নেতা বানাইন আগে মুসলমান বানো পরে নেতা বানো আগে নিজের মুসলমান বানো পরে মেম্বার বানো আগে মুসলমান বানো পরে চেয়ারম্যান বানো আল্লাহ খবরদার মুসলমান অঞ্চল এটা নোয়াস খবর আছে আলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান মানে আত্মসমর্পণ কর মুসলমান মানে আল্লাহর আতর মধ্যে গছাই দেন এবার হয় মুসলমান মুসলমান এবার বৈশিষ্ট্য আলাদা হওয়া পড়িব এবারে দেলে আলাদা চিনে যাওয়া পড়িব পার্থক্য করে জানা পড়িব এবার হঠাৎ দ্বারা বুঝা পড়িব দিবে মুসলমান এবার ব্যবহারে বুঝা পড়িব দিবে মুসলমান চলা চরিত্রে বুঝা পড়িব দিবে মুসলমান লেনদেনে বুঝা পড়িব দিবে মুসলমান ইয়ার জবান নান মুখগান এত ফাঁসা দে এত বিশ্রী ভাষায় মানুষের গেলটি দিয়ে শতানো দাসিব শর্মে আত্মসরম নলাদ শতানো তুদ্দ সরম লাগবে আর বাসা আইলা কঠিন গিয়ে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান হইদ ওই ব্যক্তি খাঁটি মুসলমান হইদ ওই মানুষ প্রকৃত মুসলমান হইদ ওই ব্যক্তি জীবের মুখত দ্বারায় অন্য মুসলমান হলে কষ্ট নভাই জীবের আতর দ্বারায় অন্য মুসলমান হলে কষ্ট নভাই প্রকৃত মুসলমান হয় জীবের মুখত দ্বারায় হাতত দ্বারায়
অপর মুসলমানল নিরাপত্তাহে কষ্ট নপায়। সন হাদিসত শব্দ হই দে লিসানিহি মুকুত দ্বারায়, ইয়েদিহি আতর দ্বারায়। হজরত হইলে এবার ঠ্যাঙে লেতে তিরকে মানলাম খেলে ঠ্যাঙের হতা নেই যে খেলে মুসলমানের বেলা হই দে মেনছে হাত দ্বারায় মুখও কষ্ট না ভাইলে ওর আতেও কষ্ট না, তো ঠ্যাঙের হতা তো নাই। তুলে এবারে তো মানুষের দৌড়ি দৌড়ি লেতে ইমান না না। হাদিসের মর্ম কি? হাদিসের মর্ম হই দে হয়তো মুখে কষ্ট না ভাই মানে জীবের হঠাৎ দ্বারায় মানুষ কষ্ট না ভাই। প্রকৃত মুসলমান হয় হারে জীবের হঠাৎ দ্বারা খনিকে কষ্ট না ভাই, জুবানে কষ্ট না ভাই মানিয়ান, আতর দ্বারা কষ্ট না ভাই মানে শুধু আত নয়, জীবের হাজত দ্বারায় মানুষ কষ্ট না ভাই, জীবের হঠাৎ দ্বারায় মানুষ কষ্ট না ভাই, জীবের কর্ম বা হাজত দ্বারায় মানুষ কষ্ট না ভাই। ইবারে হয়তো প্রকৃত মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তি জিন্দেগিত তাম পৃথিবী জয় করি দে, তাম পৃথিবীর বিশ্বব্যাপী নেতা বন্য দে, বিশ্বব্যাপী আদর্শ বন্য দে, মডেল বন্য দে। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনেক বৈশিষ্ট্যের মধ্যে একখান বৈশিষ্ট্য হইয়ে দে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিত এই জবান দি খনিকের কষ্ট না দে, হতায় খনিকের কষ্ট না দে, হাজে খনিকের কষ্ট না দে। এ কষ্ট নদন না নইদে উত্তম চরিত্রের পরিচয়। অজ্ঞ মানুষের চরিত্র বালা একতান বুঝা যাবি তো হতে, একতান বুঝা যাবি দে যদি মানুষ ইবার দ্বারাই অপর মানুষ কি না পায় কষ্ট না পায়। ইয়া তারা সমাজের মধ্যে প্রতিযোগিতা দিই, নামের মধ্যে আজি সাহেব, নামের মধ্যে গাজী সাহেব, নামের মধ্যে মুহাদ্দিস সাহেব, নামের মধ্যে মুফতি সাহেব, নামের মধ্যে বেগুনের ওদি তসবির আতত নোয়ারে ফরিয়ে নকুলে, কিন্তু এগোজা ইবের দ্বারা মানুষ কষ্ট পায়, মুখে কষ্ট দে, হতায় কষ্ট দে, হাজে কষ্ট দে। রসুলে ফরমাত দে তুই শেখ বন্য, তুই অলি বন্য, মুফতি বন্য, মুহাদ্দিস বন্য, তোমার হতায় হাজে যদি মানুষ কষ্ট বাধ্য হয় এই যে মুসলমান না বানো। মুসলমান বনন কঠিন, মানুষের কষ্ট না দিবেন। হতায় যাবে আঘাত করে, জুবানে যাবে আঘাত করে, তলুয়ারের আঘাত কোনো মারাত্মক ন কি হনজ্ঞ মানুষ যদি একখান তলুয়ার লই রোগ্য মানুষের কুম্বাই গিয়ে করে ধুম করে কুম্বাই দিয়ে তুইও থাড়ি গিয়ে তো ডাক্তারের দোকানত গেলি এর মধ্যে সিলাই করে এর ব্যান্ডেজ দিয়ে ভালো গিয়ে হয়তো তরবারির আঘাত, তীরের আঘাত ইনাল্লাই চিকিৎসার মাধ্যমে ব্যান্ডেজের মাধ্যমে বালা অনার একখান পদ্ধতি আছে। কিন্তু মানুষের কলিজাত, মানুষের দিলের মধ্যে হতায় যাবে আঘাত করে এন বিশ্রীভাবে মানুষের সামনে বেইজ্জত করিয়ে দে, বেচারা হাঁদিয়ে আগিয়ে কি আরে দাহাইও না বার কলপ ফাটি দেখাইতে না। কিন্তু এই আঘাতই বা থানা ব্যান্ডেজ লাগানোর সুরত আছে না। যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু, যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসানু। এটা শায়ের হদ জিন তিদ্দির মানুষের আঘাত করে ইন আল্লাহ কি আছে, ব্যান্ডেজ আছে, চিকিৎসা আছে। কিন্তু মানুষের মুখে জিন আঘাত করে, জুবানে জিবে আঘাত করে, হতা দিয়ে জিবে আঘাত করে। জারহুল কালাম আসাদ্দু মিন জারহিস সিহাম, হতার আঘাতিবে তীরের আঘাত তুনুবারা মারাত্মক। তাহলে মানুষ হল হষ্ট দেদুন মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি খনিকের কষ্ট না হবে, উজুরের দ্বারা খনিকে কষ্ট না হবে। পুরা জিন্দেগির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খন স্ত্রীর কষ্ট না হবে, খন স্ত্রীর গাত মধ্যে কোনোদিন হাত না তুলে, খন খাদে মরে না আমার। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি খন স্ত্রীর না মারে, খন খাদে মরে না মারে।
তাহলে মানুষ হল কষ্ট দেন মানি বলে ইয়ান এত বড় ফাফ এত বড় গুণা দেন মানুষের কষ্ট দেন ইয়ান হইলে গুণা শরাব খান মদ পান করন মাদক সেবন করন বড় গুণা না ছোট গুণা মাতাও বড় গুণা মাদক সেবন করন বড় গুণা কোরআন শরীফের উন জ্বলাই দেন বড় গুণা আল্লাহর ঘর কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুণা আবার মূর্তি পূজা করন হ না মূর্তি পূজা করন তাও বড় গুণা তাহলে কি বুঝিলেন মাদক সেবন করন মদ পান করন বড় গুণা কোরআন শরীফের মধ্যে আগুন ধরাই দেন বড় গুণা আল্লাহর ঘর কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুণা মূর্তি পূজা করন বড় গুণা হদ ইয়াত ন বড় গুণা কি হইতে পারনি মাই খরু মসহাফ বসুজ আত সুন্দর কাবাজান মাই খরু মসহাফ বসুজ আত সুন্দর কাবাজান সাকিনে বুতখানা বাসি মুর্দমা জারি মকুন সাকিনে বুতখানা বাসি মুর্দমা জারি মকুন শরাব খান বড় গুণা কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুণা আল্লাহর ঘর কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুণা মূর্তি পূজা করন বড় গুণা ইয়াতুন বড় গুণ ইদে একজন আরেকজনের কষ্ট দন মুসলমানের কষ্ট দন ইয়ান মাদক সেবন করন নতুন বড় গুণা কোরআনত আগুন ধরাই দেন নতুন বড় গুণা আল্লাহর ঘরত আগুন ধরাই দেন নতুন বড় গুণা মূর্তি পূজা করন নতুন বড় গুণা নাউযুবিল্লাহ মাই খরু মসহাফ বসুজ আত সুন্দর কাবাজান মাই খরু মসহাফ বসুজ আত সুন্দর কাবাজান সাকিনে বুতখানা বাসি মুর্দমা জারি মকুন ও কাবা শরীফ নির্মাণ করি কি দে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করি কি দেখুন মানুষের দিল বানাইয়ে দেখুন আল্লাহ এত লাহত বছর ইব্রাহিম আলাইহিস সালামে যে বানাইয়ে ইয়ানি দে কাবা আর আল্লাহ জিয়ান বানাইয়ে ইয়ানি দে মানুষের দিল ইয়ানি দে মানুষের কি কাবা বুনিয়া দেখলিলে আজরাস কাবা বুনিয়া দেখলিলে আজরাস দিল গুজর গাহে জলিলে আকবরাস কাবা শরীফ নির্মাণ করি কি ইব্রাহিম আলাইহিস সালামে আর মানুষের দিলিয়ার মধ্যে তাহেদে আল্লাহ দিল বানাইয়ে দে আল্লাহ এতাল্লাহ কাবা শরীফত আগুন ধরাই দিও কাবা শরীফ ভাঙি দিও ইয়ান তেমন বড় অপরাধ নয় ইয়াত বড় অপরাধ হইয়ে দে মানুষের দিল ভাঙি দন মানুষের দিলত কষ্ট দ মানুষের দিলত কষ্ট নদিবেন হতাইও নদিবেন হাজও নদিবেন মানুষ কইতো হন প্রাণীরে কষ্ট নদিবেন গো বুজুর্গ আছেন যে শিবিলি রহমতুল্লাহ আলাই এখন দোয়ানত গিয়ে বাজার করতে চল কিনতে তোমার 1 কেজি চল দিও চল দিয়ে 1 কেজি ও লইরে গড় টানিয়ে যেতে তালার মধ্যে ডেললে দেখা দেয় ফিয়ারা গো চলত এলে বহু সময় নেওয়া নেই তারা হয়তো ফিয়ারা কি ফিয়ারা আর কিন্তু আল্লাহর ওলি মাওলানা শিবলি রহমতুল্লাহ আলাই ইবে বলে টিস্যু একখান লই অ্যাঙ্গরে দরিয়ে রে ফিয়ারাই বের অ্যাঙ্গর টিস্যুত লইয়ে লেখান টিস্যু বা খাওয়ারত লই অ্যাঙ্গরে দরি ওই দোয়ান জিয়ান তুমি চলেন নিয়ে বস্তা জিবের তুমি চল মাফি দিয়ে এড়ে যাইয়ে রে অ্যাঙ্গরে ফিয়ারাই বে দিয়ে সদর হাতিন খ্যাঙ্গরার দম লই হয়তো ফিয়ারা দিত দে হ্যাঁ খাসিয়ে তোরা মলো দেখান আর দোয়ান একখান কেলে ফিয়ারা দাঁত দে আমার আর মলো হাতিবে তুলো গিয়াটা নিদে হ্যাঁ তুলো গিয়াটা নিদে মানে তুই আর তো চলে না লগিয়া ও চললে গিয়ে তার চলের ভিতরে করে ফিয়ারা গো গাইয়ে
শৈলের ভিতরে করি ফিয়ারা গিয়ে তো ফিয়ারা গিয়ে কি যাবে ফিয়ারা না এলে হত ফিয়ারা হত মিকে নজর করি হত না ইবে যেতে ঘরত গিয়ে থালত যেতে ডেলি ইবে দে হত নিকে দূরের না চিন্তা করলাম দে ইবে যদি ফুয় দেয় হয়তো মা বাপ তো আর ইবে যদি স্ত্রী দেয় হয়তো জামাই তো আর যদি জামাই দেয় তো স্ত্রীর মোটামুটি ইবার সঙ্গী আছে তো ইবার ফুয়ার গিয়ে আছে তো অতার লাইবা এটা সহ্যের দূরের দিকে তুই কে তাই চিন্তা করলাম দে আইলাম দে পৃথিবীর শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আট দ্বারাই অগ্রসন্ন মখলুক কিবা কষ্টকা পাইতো এটা লা চিন্তা করলাম দে আডি আইতে কষ্ট হইলেও আই চাইলাম দে আট দ্বারাই ফিয়ারাইও কষ্ট নব এটা লা কিজুত করে আনি ফিয়ারাই বেড়া আনি দিয়ে দিয়ে ইও তো আনি নি বেল্লাই বের ফুয়ারকে তো তুই ধরেন আনি বেল্লা সহজ হবো খেঙ্গুরি হাজার ছাড়াই দিতে রা আর আই ফিয়ারা নয় দা ঠেঙে ডলি ফেলে নিজের বাইরে মারি ফেলে দিন নিজের বাপর গা তার তুলির দিন ফিয়ারা বহুত দূরে মানুষেরও কষ্ট দন ই মুসলমানের হাম নয় প্রতিবেশীরে কষ্ট দন মুসলমানের হাম নয় অথচ হাদিস শরীফের মধ্যে আছে দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে জিবরাইল আলাইহিস সালাম আর হাসে যতবার আসছে ততবার হই দে ও নবী আল্লাহ হই দে প্রতিবেশীর প্রতি খেয়াল রাখলাই প্রতিবেশীর হক আদায় করি বললাই রাসূল হদা হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু হদা চিন্তা করলাম তখন আগামীবার তাইরে প্রতিবেশীরও সম্পত্তির ভাগ দিতে হইব নি প্রতিবেশীর হকে দিক দিন পৃথিবীর একজন বিখ্যাত মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস হইবারে আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বড় মুহাদ্দিস ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জানলেন কি আমিরুল মুমিনিন ফিল হাদিস হয় অর্থাৎ হাদিস জগতের সম্রাট ইমাম বুখারীর যেন হয় আব্দুল্লাহ ইবনে মুবারকরও আমিরুল মুমিনিন ফিল হাদিস হওয়া যায় এত বড় মুহাদ্দিস ইবের ক্লাসের মধ্যে ছাত্র হদুন প্রায় 1100 ঊর্ধ্বে মুকাব্বের লাগিতে হবে মুকাব্বের বুঝেন না মসজিদের মধ্যে যদি জমাত বড় হয়ে যায় এটা ইমামের ফোঁড়া তকবীর হয়ে বলল মানুষ না হয় ইমামে নিয়ত বান্ধিলে আল্লাহু আকবার হয় রুকুত গেলে আল্লাহু আকবার হয় রুকুত তো নুডিলে সমি আল্লাহু লিমান মুকাব্বের নদে না কেল্লা দে ইয়ে তো লাউড স্পিকার আছে দে সাউন্ড বক্স আছে দে তাল্লা বলি এর মুকাব্বের নদে কিন্তু নিয়মই যে লাউড স্পিকার তাহিলেও দন কেল্লাই আতিককে যদি কারণ জাগে জমাত যদি বড় হয় হ্যাঁ ব্যাটারিত্তুন যদি দিয়ে দেয় মোটামুটি ব্যাটারিত্তুন দিলে কেন নিশ্চিত হিসেবে নদীর মুকাব্বের নইলে অসুবিধা নেই তারপরেও কিন্তু হেতিয়েতে নাম চাই ব্যাটারি যদি আতিককে হঠাৎ ডাউনে যাবে সমাজ কম জিয়ত্তু নইতে মেঘনামাতের ইয়ত্তু হইতে তকবীর হওয়া শুরু করি বুঝলি সে রেহাইতে নোয়াজ দূরে হাতের মধ্যে সম বক্স আওয়াজ হই আর দূরে হাতের নোয় তার হ্যাঁ হবে তো নাকি হবো সম বক্স দিয়ে আবার শুরু হরিয়ান নহব তো ইয়ার ফরতে মানুষ হলে তকবীর হইব দেরি আর ইমামে যেন হয় এন হন না ও রুকুত্তর উঠিবেশ দিব ইমামে সমি আল্লাহু লিমান হামিদা হইলে মুকাব্বিরে কি হইব তো রব্বানা লাকাল হামদ আর কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস ইবের সমকত বসিয়ে দে এত স্পিকার তো মেকনো আসিল তো গত্য কি মুকাব্বির তিয়া করে দিয়ে উজুরে ইয়ত বইরে ফরার ইয়ত তুনতায় জেদ্দুর আরেকজনের আওয়াজ যার এদ্দুর পর্যন্ত তিয়া ইয়াজন ইবে ইয়ার ফরহর ইবে ইয়ার ফরহর ইবে ইয়ার ফরহর এলে এং গত্য গত্য প্রায় 1100 ঊর্ধ্বে মুকাব্বির লাগিতে হতে বা ছাত্র হজন হবে সহজ এই আব্দুল্লাহ ইবনে মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস ইবা এক জায়গার মধ্যে বসবাস করে ইবা ডাহদি ওগো ইহুদি তাহিত ইহুদি প্রতিবেশী যদি হন ইহুদি ইহুদি বা তুন বলে কিছুদিন পরে ফ্লাইট সারি যাবে বর বাসায় সারি দিয়ে বর তো গমনালার নিমিকে যাবে দেরি তো যে বিষয়তে বিজ্ঞপ্তি দিয়ে মানে আই এই রুমিয়ান ভাড়া দিয়ে কারো রুম লাগলে নিম্ন নম্বরে যোগাযোগ করুন ইয়া বিভিন্ন জায়গা থেকে না দে না তো এত তো মোবাইল নো আসল হই দেরি আল্লাহ আইরে দেখা করবি হ্যাঁ হই দেরি মানুষ গাইছি
রুমিয়ান লই গেলাই হয়তো তোমার রুমিয়া নাই লইম 12 হটিয়া হয়তো 2000 টিয়া তোমারে ইয়ার এটা হাত দির কেন 1000 এটা হাত দির কেন 1000 তোমার মাজত দির কেন 2000 টিয়া কইতো একখান প্লেটের মধ্যে রুম জিন 12 চলের বেগুন লাগনি মনে করিব না আর এটা কি সুযোগ সুবিধা বেশি দিনে পানি গ্যাস ইত্যাদি ফ্রি দেনে হতে না শুধু 2000 তো ইয়েন 1000 কা ইয়েন 2000 কা হতে হারানো ইদে আই যে তোমার রুম ভাড়া দিন এটা রুমর ভাড়া 1000 নি আর 1000 ইদে তুই আব্দুল্লাহ ইবনে মুবারকর প্রতিবেশী বে দিয়ে না ভাড়া হতা ন বুঝনি কঠিন হতা একজন ইহুদি আব্দুল্লাহ ইবনে মুবারকর প্রতিবেশী হইরে আব্দুল্লাহ ইবনে মুবারকর প্রতিবেশীর আচরণ কিরকম আছিল ইয়ান প্রকাশ করে দে সদায় এই মানুষ ইবার ডাহ দি প্রতিবেশী হিসেবে আজিয়া দীর্ঘদিন আসি দে কোনোদিন ইবার হতায় হাজায় কষ্ট না ভাই ইবার এত বড় একজন মানুষ মুসলমান হয় দু নেল্লাইয়া এই ইতেরার নাম উমরা হয় দেরি মুসলমানিয়া ইতেরার লইরি তামাম পৃথিবী গর্ব করে দে তোমার রুমর ভাড়া 1000 নি আর 1000 ইবার প্রতিবেশী বনিকদের কেউ দিয়ে নল্লা তাল্লা রুমর আর গানের ভাড়া ডবল দে দেখিও নি প্রতিবেশীর কষ্ট নদন মানুষেরও কষ্ট নদন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করি কিন্তু খবরদার তোমার রাস্তা পায় আড়ি যাবে সত্যি রাস্তার হান্ডাত ফেসাব না করবি গাছতলা ফেসাব পেহানা না করবি কিয়া খেলা হয়ে যাবে আমাদের রাস্তার হান্ডাত যদি এনে ফেসাব করতে বহু গিয়ে কিন্তু মানুষ চলাফেরা করিব তো দুর্গন্ধর কারণে মানুষ কষ্ট হয়ে অনেক ছায়াদার গাছর নিচে পেশাব করিজন পেহানা করিজন অনেক মানুষ আছে যে বিভিন্ন সময় ক্লান্ত হইরে একে ছায়াদার গাছর নিচে বইতে চাইব এটা যদি পেহানার গন্ধ উঠতে মানুষ কষ্ট পাইব ইসলাম ধর্ম ফুরও যদি শিক্ষা বেচারা মারা গেছে বেশি কম মানুষ আছে শনি কি আর কোনোদিন কষ্ট না দৌড়ে আর আয় যদি হতায় হাজে 1008 বসতে 24 ঘন্টা 1000 যদি মানুষেরও কষ্ট দিয়ে দেয় মারা যাওয়ার পরে কি হইবে তো হয়তো মরিয়া মরি গিয়েও হন ঠিক নয় কিন্তু বেশি মানুষেরও কষ্ট দিয়ে কিন্তু ফইলা হইবে তো হন না আমাদের ফইলা হইবে তো হন ঠিক নয় মরিয়ে মরি গিয়েও হয়তো হন ঠিক নয় তো হন ঠিক নইলে হওয়ার গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করি দে হন মানুষ মারা গিয়ে এবার ভালো জিনিস জিন আছে ইন জিকির করিবে দিন স্মরণ করিবে দে এবার খারাপ দিক জিন আছে খবরদার ইন স্মরণ করিবে ইন নহবে উযকুরু মাহাসিনা মাউতাকুম তোমরা মৃত ব্যক্তির ভালো জিনিস জিন আছে ইনরে স্মরণ করিবে দে খারাপ পিন স্মরণ করিবে তো অন্য যদি মানুষের কষ্ট দিয়ন দয় খন গম নয় হইয়েরও ই হইলে গদ মুখে হইবে তো কি খন গম নয় কিন্তু হইতে দে হইলে হদ হুজুর সৈন্য বাড়ি দেরি মানুষের ইন আর খ্যাং করিও সহ্য করি না বাড়িয়ে হদ আই বাধ্য যদি করিব লাগে আনলে আইতার নামাইতাম ইতারে গেলে এল্লা হয় দিলে সহ্য গরানির মাদ্দা জীবে আছে সহ্য গরানির যোগ্যতা জীবে আছে ইবে নতুন আগতে অর্জন করা করি জিয়ানিয়ান লইরে যদি অনে ফাঁত ফাঁত যদি গরমে জন্ম দেয় জিয়ানিয়ান লইরে যদি অনে সবসময় প্রতিশোধের মেজাজ তাহাদ হয় বদলালনের মেজাজ তাহাদ হয় পৃথিবী চলত না দুনিয়ান চলত দে কিয়ের উপর কিয়াতুন গরম হলে কিয়াতুন নরম হয়ে যায় একেবারে খিয়াই যদি আতিককে হঠাৎ আওয়াজ বড় গিয়ে আরেকজনের তো নিচে জায়গা করিব তো শান্তি হব গড় তো যাইও না আতিককে দেখা যাতে বড় ভাই গরম গিয়ে মাইজা ভাই জিবে আছে মাইজা ভাই ছোট ভাই আর জোন আছে নতুন নরম জায়গা করিব এই নামাতিস আবদ্ধা গরমই ইতিয়া আবদ্ধা কিনা আবদ্ধা হবিল নামাতিস মাঝো দি আবার অনেক সময় দেখা যাচ্ছে মাইজা ভাই গরম গিয়ে বড় বড় তো মাথা রাগুড়ি গিয়ে মাথের এত বড় জিবে আছে ভাই বড় কোয়া লাগতে নয় ইয়ে মধ্যে তুই শুনে হয়েছ তোমার আওয়াজ কন্ট্রোল করো কিয়া এলে দুজন মানুষের মাঝখানে যদি ভুল বোঝা বুঝি হয় তৃতীয়জন তাহাতে বলে শতান তো শতানে যাই উস্কাই দেখে কি হয় দে ওটা তুই ডর পাই আর লাভ কি হ্যাঁ ইতে তোর ঘুরানো হ্যাং করে তোর বহত দে তুই দুনিয়ার তাই লাভ কি চিনি হয় রান্ধ চিনি ওটা এলে হয়তো মানে সমাজত নমাতর এলে নেই বাদ দেওয়া হয় জনের বাদ দেওয়া
মানে দুজনের মাঝখানে কি লাগাই দেন, ফেঁস লাগাই দেন খুঁজা এত বাধ্য হয় বেশ করতো নি ইয়ে বাধ্যত্ব করানো করে ইয়া ফেসবুকে করে দে ইয়া খুঁজা লাগাই দে কি ফেসবুক হোক না নিয়ে ফেঁসর বইরি এবার কি হয় দে খানা তো ফেসবুক এ ফেসবুক মানে ফেসবুক এই ভাই লাগাই দে এককালীন লাগাইতে তো মানুষ ইয়ে মানুষ খুব কম লাগাই নিয়ম দা দুনিয়া চলিবল লাই সিস্টেমের উপর চলিবল লাই একজনের তো আরেকজনের কিছু না কিছু সাথ দিয়া পারিব ব্যাগগুণে প্রত্যেকজনের গান যদি এর পরিপূর্ণ একবারে কমা হক আদায় করে লইতে চাইলে আমার হাই জায়গাটা হইব খুঁজ কেলে দুনিয়া হয় ইয়ানোর মধ্যে শুনি গিয়ে পরিপূর্ণ না পাই তাহলে গরম মধ্যে অনেক সময় দেখা যাবে তো বউ গরম গিয়ে ডর করে মাতের তিবার হবে দেই যা হওয়া পরে হ আওয়াজ ঘরের বাইরে না যাবে তোর তো জিম মনে হয় হ আয় না মারতে শুনি দেখতে বছর দূর হই না মাতি তা হ্যাঁ তুই কে মাতি দি তুই হাসি তোরা এমনি দে হইরে যদি অনৌটন দয় এবারই ভাই বড় করে হয়ে বলিব তুই হন তোরা চিনি নে হ্যাঁ তুই কেন হইলে এবার হো দিতে দিয়ে মিয়ে তিন হত দেশায় তোর কথা হয় না আল্লাহ মাফ করুক দেবেন সংসার ভাঙি বেগিন যে এই রাগারাগি তুই বুঝছো কি আর কি সাধ না দেওয়ানোর কারণে দুনিয়ার মানুষ বেগুন যদি বেসন্য হইলে কিনে না তাহলে চলিব কেন বেগুন বাজারের মধ্যে মাছ লগে দে কাস্টমার নাই তুই তো হারে বেশি বেগুন কিনতে গিয়ে দে বেসন্য নেই হাত তো কিনিবি আল্লাহ হতে না কিয়ারা তাই আয় কিনাইম কিয়ারা তাই বেসাইম কিয়ারা আয় লইয়ে বাজারত বোয়া গাড়ে দিম আর কিয়ারে ঠিয়া দিয়ে ব্যাগ লই বাজারত পাঠাইম এই তুই বেচিবি তুই কিনিবি তোর টিয়াই তারা এটা যাইব ইতে চলি তোর এটা আইব এই দুনিয়ার সিস্টেমের মাধ্যমে পৃথিবী যেন কেয়ামত পর্যন্ত চলিব ব্যাগগুণ বেচন্য হইলেও দেশ নচলিব ব্যাগগুণ কিনে হইলেও দেশ নচলিব ব্যাগগুণ একসাথে গরম হইলে পৃথিবী যেন ধ্বংস হয়ে যাব তাহলে একে অপরের সাতদন একে অপরের চশমা গরম এমনকি হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে দে হয়তো অনখনিকের কর্জ দিও কি দিও ঠিয়া উদার দিও এখন আজকালি উড়ি গিয়ে যদি খেয়াল লাইনের কারণও আছে আর দেশের মধ্যে মানুষ সুদর হারবার বাড়াই খেলে গিয়ে মানুষের খরচ দেওয়ানোর সিস্টেম উড়ি গিয়ে কিয়া হজ্জ দিলে ঠিক টাইমে ন দে ইনারা ভুক্তভোগী ইনারা জানে কৈফিয়ত দিয়ে ভরে দেয় আয় জনের ধরেন না জনের ঠিয়া দিবি লাগিয়ে দিয়ে দেরি হতে দিবি এক মাস বাদে ধর এক বছর বাদে কুযুদ্ধ হত দে তোর তো টিয়া খেললে লাগে দে হ্যাঁ খেলে লাগে দে আর তো তোরা আবার কৈফিয়ত দিয়ে বলবি নাকি ট্যাং করতে করতে সমাজত তুন খরচাই হাসানাইবে উঠে গিয়ে সুদর হাস কারবার বাড়ে গিয়ে রসুল ফরমাত দে মান আনজারা মুসিরান আও ওয়াজা আনহু আযাল্লাহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হনিকে হনা একজন মানুষের কর্জ দিয়ে উপর নির্দিষ্ট টাইম দিয়ে হদা আয় তো তুন ৫,০০০ টাকা লই দিও না আগামী মাসের ১০ তারিখ দিয়ে এখন ১০ তারিখ আইবার আগে ৯ তারিখ ইতে আবার আইসি হদা আর ১০ দিন সময় দিয়েছে না ফারিক দি ঘর তো খরচ বেশি বেগুনের তো অসুখ হরডল্লে আটিয়াই নে ফারিক দে আয় আগামী হালিয়া তোরা টিয়া দিবার ডেট কিন্তু দিনে পারি ৮-১০ দিন সময় দিবি নি ইসলাম কেন সুন্দর ইয়ানারা আর বিপরীত করি বিলেই দে ইয়া খনিকে টিয়া দিলে বিশেষ সারা টিয়া মুসল করতে পারে এগোজা কি দে তারিখ দে হালিয়া লইস এমাস বাদে লইস ফৌরু লইস টিয়া কিনে লাগ দে কি টিয়া ওটা তোরা নজুনি এই আশ্চর্য এবার বিচার বই সালিশ বই ইয়ে জামিন বই নিয়ে রে ওটা মাসে ৫০০ তুলেও দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে মান আনজারা মুসিরান হনক গরিব মানুষের হনিকে সুযোগ দিয়ে খরচ লইতে ঠেম বাড়াই দিয়ে আচ্ছা তুই না পারস যে তার 10 দিন বাদে দিস আও ওয়াজা আনহু হজ্জ দিয়ে রে হজ্জম যাতে আদায় করি গিয়ে ১০,০০০ লইয়ে ১০,০০০ দিয়ে তুই তো যাইবে সে ওটা তুই তো বহুত গরিব মানুষ হাত টিয়া লাগে গেল ইউজেরি ধর এই ২,০০০ করে দিয়ে তুই নদী আর তুই লগই এল্লা হই রাসূল ফরমাত দে আযাল্লাহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু
কিয়ামতের ময়দানত যেদিন কোন প্রকারের ছায়া নথাইব এদিন ওই ব্যক্তি যিবে কর্জদাররে আর ঠেম লম্বা করে দিয়ে অথবা কর্জ যেদুন লইয়া তুই কিছু সময় দিয়ে তুই এদুন দিস এদুন নদিস অর্থাৎ আল্লাহ এবারে কিয়ামতের ময়দানত আরশ আজিমের নিচে ছায়া দান করিব সুবহানাল্লাহ। বেগিন ইসলামের শিক্ষা মানুষ হলরে সুযোগ দন, মানুষ হলরে সহযোগিতা করন, মানুষ হলর উদারতার পরিচয় দেন, মানুষ হলরে জিয়ে নিয়ে হজ্জা করন বাড়াবাড়ি করন ইয়ান ঠিক নয়। ধর্মীয় ব্যবহার একেবারেও ঠিক নয়। ইয়ানোর দ্বারা মানুষের দিলত আঘাত আইয়ে মানুষের মনত কষ্ট পায়। মানুষের মনত কষ্ট দেওয়ার মানে ইবা কোনোদিন প্রকৃত মুসলমানের পরিচয় নিতে পারে। তাহলে আল্লাহ দে ও ইমানদার তোমরা আল্লাহরে ভয় করো, যেভাবে ভয় করা পরে অন্তত যেদ্দুর সাধ্য আছে নিজের সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। মুসলমান অনসারা মৃত্যুবরণ করিবা। মুসলমান বললাই টুনি লাইবে 500, মুসলমান বললা টুনি লাইবে হব 500। 1 নম্বর টুনি হয়ে দে আল্লাহ এক আর নবী শ্রেষ্ঠ এবং শেষ রসুল ইবই 1 নম্বর টুনি। 2 নম্বর টুনি হয়ে দে নামাজর, 3 নম্বর হয়ে দে জাকাতর, 4 নম্বর হয়ে দে রোজার, 5 নম্বর হয়ে দে হজর। শুধু টুনি দিয়ে রে গণ নয়, ওই মাঝে একটা করে কি দিয়া করিব পার্টিশন দিয়া করিব সেরি কিনে দিয়ে বেড়া দিয়া করিব কি প্রকৃত মুসলমান হইবল্লাই একজন মুসলমান হইবল্লাই বলিয়ে রে নিজের মুকুট দ্বারায় আতর দ্বারায় হতায় সাজে অপর কোনো মুসলমান কষ্ট না পাইবেন। নইলে সেরি কিনে দিয়ে গিরে হোগি হই টুনিও মজবুত আছে, গিরে হোগি হই ইয়ান পরিপূর্ণ কর। মানুষত্বন আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, নামাজ জাকাত রোজা হজ ইনো আছে ইবে চলা চরিত্রের মধ্যে ইবে দ্বারা খনিকে কষ্ট না পাই ইবে পরিপূর্ণ মুসলমান। ও পরিপূর্ণ কর ইবে পরিপূর্ণ মুসলমান। আল্লাহ আরা বেগুনরে পরিপূর্ণ মুসলমান বনি যাইবে তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। ও আখির